বিজেপি বিধায়কের পদ থেকে ইস্তফা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের। শুক্রবার বিজেপি বিধায়ক হিসেবে ইস্তফা দিয়েছেন বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। 21শে বিধানসভা নির্বাচনে বাগদায় বিজেপির বিধায়ক হিসেবে জয়লাভ করেছিলেন বিশ্বজিৎ দাস। পরবর্তীতে বিজেপি থেকে তৃণমূলে চলে যান তিনি। সেখানেই বিশ্বজিৎকে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে মর্যাদা দেয় তার পুরনো দল। এ নিয়েই রাজনৈতিক মহলে অনেকটাই জল গড়িয়েছে। দল পরিবর্তন নিয়ে বিশ্বজিৎকে একাধিকবার আক্রমণ করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে স্থানীয় নেতারা। বিশ্বজিৎ দাস বলেন, বিজেপিতে যাওয়াটা সবথেকে বড় ভুল ছিল। শুভেন্দু অধিকারী বাবা শিশির অধিকারী তৃণমূলে জিতে বিজেপিতে যোগ দিয়েছিল, সেই শিক্ষা দিতেই আমি বিজেপি থেকে পদত্যাগ করিনি। স্বাভাবিক কারণে 2.5 বছরের একটা সম্পর্ক, আজকে আমি পদত্যাগ করছি বিধায়ক পদ থেকে। বিজেপিতে যাওয়া আমার একটা বড় ভুল ছিল, যে ভুল নিশ্চিতভাবে আমাকে সারা জীবন ব্যথা দেবে। পাশাপাশি এটাও যে বাগদার মানুষের সাথে আমার যে সম্পর্ক 2.5 বছর হয়েছে, নিশ্চিত আমার হৃদয়েও সেই জায়গাটা থাকবে। এবং তারা এই 2.5 বছরের মধ্যে আমাকে যেভাবে ভালোবেসে তাদের কাছে টেনে নিয়েছিলেন, এটাও আমি কোনোদিন ভুলতে পারব না। এবং ওই দলটা একটা বিশৃঙ্খলায় ভরা, গোষ্ঠী কন্দলে জেরবার, উচ্ছৃঙ্খল সমস্ত কিছু আছে। কিন্তু আমি পদত্যাগ তখন করিনি, কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকার, বাবা শিশির অধিকারী এই দল থেকে জিতে বিজেপিতে ছিলেন। এই কারণে বিজেপিকে ওটা শিক্ষা দেওয়ার দরকার ছিল, সেই কারণে দিইনি। অন্যদিকে এই বিষয় নিয়ে বলতে গিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল জানান, উনি হলো নির্লজ্জে। উনি নির্লজ্জে এই কারণে, উনি জানেন শুভেন্দু অধিকারীর বাবার কথা বলে লাভ নেই। শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে আসে তখন কিন্তু তিনি সব পদ ত্যাগ করেই আসে। তাপস রায় যখন বিজেপিতে আসে সব পদ ত্যাগ করেই আসে। আর উনি আজকে নির্লজ্জের মতো বলছেন, উনি নিজে এখনও পর্যন্ত, গতকালও পর্যন্ত উনি বিজেপির বিধায়ক। উনি বিজেপির বিধায়ক থেকে উনি তৃণমূলের সভাপতি। এটা নির্লজ্জ বলে ওনার মুখ দিয়ে এই কথা বেরোনো সম্ভব। আর উনি যে কী কাজ করেছেন, উনি কাজ করেছেন। উনি পঞ্চায়েত বিক্রি করেছেন, তৃণমূলের টিকিট বিক্রি করেছেন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান বিক্রি করেছেন, সঞ্চালন সমিতি বিক্রি করেছেন, নিজের বৌমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছেন। উনি এই কাজ করেছেন। উনি মানুষের উন্নয়ন করেনি, ওনার নিজের উন্নয়ন হয়েছে, নিজে টাকা কামিয়েছেন উনি। আর উনি ভাওতা দিচ্ছেন ইলেকট্রিক চুল্লি করবে, ফায়ার ব্রিগেড করবে, এসব চিটিংবাজি কথা অন্য জায়গায় বলবেন। মানুষ জানে, বাগদার মানুষ আপনাকে 20 তারিখে জবাব দিয়ে দেবে। আপনি 2 লক্ষের উপরে ভোটে হারছেন। মূর্খ। প্রথমে আপনি দাঁড়িয়েছিলেন, সিম্বলটা কার? বিজেপির পদ্মফুলের সিম্বলে জিতে তারপরে আপনি বিধায়ক হয়েছেন। বিধায়ক সবার, এটা ঠিক, কিন্তু আপনি জিতে এসছেন পদ্মফুল সিম্বলে। অতএব আপনি মূর্খ, তার জন্য এই কথা বলছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।